তারপর আমি ছবি করেছি, হাসমত ভাইয়ের ছবি করেছি। ছবির নাম হাসি কান্না, কাজী জহির সাহেবের প্রোডাকশন। হাসমত ভাই যেমন একজন কমেডিয়ান ছিলেন, খুব ভালো অভিনেতা ছিলেন, কমেডি রোল টোল করতেন। এই শুটিংও খুব মজা করতাম আর খুব হাসাতে পারতো আমাদেরকে। তো এই হাসি তামাশার মধ্যেই আমাদের শুটিং হতো। তো শুটিংটা আমরা ঠিক শুটিং মনে হতো না, মনে একটা কেমন যেন পিকনিক পিকনিক ভাব থাকতো না শুটিংয়ে। তবে কাজ কিন্তু উনি জানতেন। উনি যে শুধু হাওয়া হাসমতের মতো হাবার মতো অ্যাক্টিং করতেন স্ক্রিনে তা নয়, উনি একজন দক্ষ টেকনিশিয়ান ছিলেন। যাক, হাসমত ভাইও নেই আমাদের মাঝে, সবাই তো নেই, কেউ তো নেই। তারপর আরেকজন ছবি করেছি, ওই যে আমাকে প্রথম দিন না সেকেন্ড ডে যেই ডাইরেক্টর নিয়েছিল সিরাজুল ইসলাম ভুইয়া, তার যে চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল গফফার খান, তারও একটি ছবি করেছি। ছবির নাম ছিল দিওয়ানা, ওটাতে নায়িকা ছিল ববিতা। দিওয়ানার প্রডিউসার ছিল সেলিম সাহেব, উনিও নেই, গাফার সাহেবও নেই। গাফার ছোটখাটো একজন মানুষ ছিল, আর ও যখন ও ছবিটা করে সিরাজ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। তো আমরা নায়ক হয়েছে অনেকদিন হয়েছে, তাও গাফার ছবিটা করলো। তো ওর মধ্যে একটা শ্রদ্ধাবোধ, একটা সুন্দর সম্মান করে সে কথা বলতো। আমি অনেক সময় বলতাম যে তোমার একটু আড়ষ্টতা ছিল, বোঝাতে গিয়ে একটু ভয় পেত না কি করতো। আমি তাকে অনেক চেষ্টা করেছি ফ্রি করতে, কিন্তু ও আমাকে ফাইনালি বলেই দিল আমি যেভাবে আছি আমাকে থাকতে দেন। তখন আমি বুঝলাম যে সে তার যে সম্মানটা আমার প্রতি যে তার যে ভালোবাসাটা, সেটা এক জায়গায় সে রাখতে চায়। তো আমি আর সেটাকে জোর করি নেই সেখানে। তো গফফারের ছবি করেছি। তারপর আমার খুব প্রিয় একজন ডাইরেক্টর নুরুল হক বাচ্চু, ওনারও ছবি বোধহয় ২-৩টা করেছি। তো এখন একটি ছবির নাম বলি, সেই ছবিটার নাম ছিল দেনা পাওনা। ওখানে সুচরিতা ছিল, তারপর নতুন ছিল, আর জয়শ্রী কবির ছিল। খুব সুন্দর একটা গল্পের ছবি। তো নুরুল হক বাচ্চু ছবি আমি হয়তো ২-৩টা করেছি, কিন্তু তার সাথে আমার একটি খুব সুন্দর সম্পর্ক এখনো। তার সাথে আমার মাঝে মধ্যে, উনি যদি ঢাকায় আসেন, উনি সম্ভবত আমেরিকা বা কানাডায় কোথায় থাকে আমি ঠিক জানি না, কিন্তু উনি এই দেশে থাকেন না। মাঝে মধ্যে যখন আসেন আমাকে ফোন করেন, এফডিসিতে আসেন, আমি এফডিসিতে যাই, গিয়ে ওনার সাথে দেখা করি, কথা বলি। খুবই ভালো মানুষ। তারপর আরেকজন বিখ্যাত একটি পরিবারের মানুষ, মানে শহীদুল্লাহ কায়সার, তার ভাই হলো জহির রেহান, তার ছোট ভাই হলো জাকারিয়া হাবিব। ওনারও একটি ছবি করেছি, ছবির নাম হলো বাসর ঘর। ওনার সম্পর্কে কি বলবো, ছবিটা করতে গিয়ে উনি খুব বিপদে পড়েছিলেন প্রডিউসারদেরকে নিয়ে। শাবানা ছিল ছবিতে, কিন্তু একবার হয় কি, আলমগীর শাবানা তখন শিডিউল এদিক সেদিক হলে বা টাকার অভাবে যদি শিডিউলগুলো ধরতে না পারে, ওই শিডিউল আবার মেনটেন করে ডেটগুলো বের করে দেওয়া, একটা বিরাট ঝামেলায় উনি পড়েছিল। তারপরে ছবিটা উনি শেষ করেছেন, কিন্তু উনি কিন্তু ওনার একটা নিজস্ব স্টাইলে ছবি করতেন, নিজস্ব একটা ফ্যামিলিটা তো দেখতে হবে কোথায়। শহীদুল্লাহ কায়সার, জাহির রেহান তার ছোট ভাই, তারা ইনবর্ন, মানে সব প্রতিভা নিয়ে জন্মেছিল এই পৃথিবীতে। যাক, ওনার প্রতি শ্রদ্ধা রইল।